আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। রাত গভীর, নিস্তব্ধ চারপাশ। আপনি হঠাৎ একটা স্বপ্ন দেখলেন, সামনে একটা বিশাল সিন্দুক। আপনি সেটা খুলতেই দেখলেন টাকার বান্ডিল। একটার পর একটা, যতই হাত দেন শেষ হয় না। সাদা নোট, রঙিন কাগজ, বড় অঙ্কের টাকা, যেন কোটি টাকার পাহাড়। আপনি চমকে উঠলেন, বুকের ভেতরটা ধড়ফড় করছে। মনে প্রশ্ন, স্বপ্নে এত টাকা কেন? এটা কি সুখের বার্তা নাকি ভয়ঙ্কর কোনো সতর্কতা? চলুন আমরা এই বিষয়ে আজকে একটু জানি। এর আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পরবর্তী ভিডিও আপনার এই প্রশ্নের উত্তরের মাধ্যমে দেয়া হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, প্রথমেই একটা গল্প শুনি। রাজীব ছিল একজন সাধারণ গার্মেন্টস কর্মচারী। টানাটানির সংসার, প্রতিদিনই ভাবনা কাল কি খাবে। একদিন রাতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। একটা ঘরে সে ঢুকেছে, টেবিলের উপর বিশাল সাদা কাপড়ে মোড়ানো কিছু জিনিস। সে কাপড় সরাতেই বেরিয়ে আসে বিশাল বিশাল টাকার বান্ডিল। সে বলছিল, আল্লাহ, এত টাকা কোথা থেকে এলো? ঘুম ভেঙে গেল। রাজীব কাঁপছিল। একটা অজানা ভয় তার মনকে গ্রাস করল। সেই রাতে রাজীব সিদ্ধান্ত নেয় সে আর হারাম ইনকামে হাত দেবে না, সৎভাবে চলবে। কেন জানো? কারণ তার মনে হচ্ছিল এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা। টাকা নয়, তাকওয়া চাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নে টাকা বা সম্পদ দেখা সব সময় সুখবর না। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি স্বপ্নে অধিক পরিমাণে টাকা দেখে সে দুনিয়াবি ফিতনার ইঙ্গিত হতে পারে। তাফসিরে রুহুল মানি ৮ম খণ্ডে এই তাবিরটি বর্ণিত হয়। যদি কেউ স্বপ্নে টাকার বান্ডিল দেখে এবং সেটাতে আনন্দিত হয়, তবে সেটি দুনিয়াবি লোভ লালসার প্রতীক। আর যদি সে স্বপ্নে ভয় পায় বা চিন্তিত হয়, তবে এটি গুনাহ থেকে সতর্ক বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া মিষ্টি ও আকর্ষণীয়, কিন্তু আল্লাহ দেখেন কে এতে লোভী হয়, কে সাবধান হয়। সহিহ মুসলিম 2742 নম্বর হাদিস। স্বপ্নে অতিরিক্ত সম্পদ দেখানো হতে পারে পরীক্ষার পূর্বাভাস। মনে রাখবেন, শয়তানও স্বপ্নে টাকা দেখাতে পারে মানুষকে লোভী করার জন্য। অনেক সময় আপনি দিনরাত টাকা নিয়ে ভাবলে সেই চিন্তা মনের গভীরে প্রভাব ফেলে, যা রাতে স্বপ্নের রূপ নেয়। বিশেষ করে যখন কেউ বেকার থাকে বা অর্থ কষ্টে থাকে, তখন তার মস্তিষ্ক অনেক সময় স্বপ্নে টাকার বান্ডিল রূপে আশা প্রকাশ করে। কুরআনে এসেছে, ফিরআউন, কারুন, হামান এরা ছিল প্রচণ্ড সম্পদশালী, কিন্তু কুরআন বলে নিশ্চয়ই কারুন ছিল মুসার সম্প্রদায়ের। সে অহংকার করত ধন সম্পদের কারণে। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত। আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন তার লোভ ও ধনভাণ্ডারের কারণে। তাই মনে রাখুন, স্বপ্নে অতিরিক্ত সম্পদ দেখা মানেই আপনি সৌভাগ্যবান হচ্ছেন না। হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। তুমি কি পরীক্ষায় পড়েছ? তবে কেউ কেউ আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন দোয়া করা, হালাল রিজিক চাওয়া এই পরামর্শ দিয়ে থাকেন। আর তখন সে স্বপ্নে টাকা বান্ডিল দেখলে তা হতে পারে রিজিক বৃদ্ধির সুসংবাদ। হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেভাবে আমাকে বিশ্বাস করে আমি সেভাবেই তাকে দেই।
সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। তো দর্শক, প্রতিটি স্বপ্ন এক একটি বার্তা। টাকার স্বপ্ন মানে সব সময় সুখ নয়, বরং তা হতে পারে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং নিজেকে প্রশ্ন করার তৌফিক দান করুন। আমি কি হারাম ইনকামে যুক্ত? আল্লাহর কাছে কি আমি ক্ষমা চাই? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, ফিতনা থেকে বাঁচাও। এবং কারো সাথে শেয়ার করার আগে নিজের নিয়ত ঠিক করতে হবে। তো দর্শক, যদি আপনি স্বপ্নে কোটি টাকার বান্ডিল দেখেন, ভয় পাবেন না, আনন্দেও ভাসবেন না, বরং হাঁটু ঘেরে বসুন আর বলুন, হে আল্লাহ, আমাকে টাকা নয় তাকওয়া দাও। তুমি চাইলে 1 টাকাও কোটি টাকা হয়ে যায়। শুনো ভাই, স্বপ্নে টাকা দেখা শুরু হয় কল্পনা দিয়ে, কিন্তু তা বদলাতে পারে বাস্তব জীবন, আপনার চরিত্র, আপনার নিয়ত। এটাই আল্লাহ দেখতে চান। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক, পরিপূর্ণ তাকওয়া এবং পরীক্ষা থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।